আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটার পর একটা সমস্যা দিতেই ছিলেন। আমরা তো দূরে থাকি। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন পৃথিবীর আকাশ বাতাস মুখরিত হয়েছিল, দুনিয়াতে শান্তির ছোঁয়া নেমে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলো, সকলেই তাকে ছোটবেলা থেকে বিশ্বাস করত, আলামিন নামে ডাকতো। সবাই তার কথা শুনতো, সবাই মানতো। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম তার উপর নাজিল করলেন, কোরআনের আইনটাকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে নির্দেশ দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে কোরআনের কথা ছড়িয়ে দিতে শুরু করে দিল। যখন চতুর্দিকে কোরআনের কথা ছড়িয়ে দিতে শুরু করে দিল, তখন মক্কার কাফের বেঈমানেরা আবু জেহেল এর নেতৃত্বে অনেক লোক একত্রিত করলো। দারুন নাদওয়া নামক একটি বৈঠকে তারা উপস্থিত হলো। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যখন শুরু করে দিল, তখন নাজদ বংশের এক বৃদ্ধ সেজে ইবলিস শয়তান সেখানে উপস্থিত হলো। আমাদের এলাকায় কোন একটা সেমিনার হলে মাইকিং করা হয় না যে এখানে উপস্থিত হবেন, ঠিক সেখানে ওই রকম এলান দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিল। এই এলান শুনে ইবলিস শয়তান নজদবাসীর একজন বৃদ্ধ লোকের বেশে সেখানে উপস্থিত হলেন। হওয়ার পর সেখানে বলতেছেন যে, বাবারা, তোমরা এখানে কি পরামর্শ করতেছো? তোমরা যেই পরামর্শ করতেছো, আমি এলান শোনার পরে এখানে কি না এসে আমি বাড়িতে বসে থাকতে পারি? মানুষের আকৃতি ধারণ করলো। ধারণ করার পর বলল যে, বাবারা, তোমরা যে এখানে পরামর্শ করতেছো, সেই পরামর্শে আমি কি উপস্থিত না হয়ে বাড়িতে বসে থাকতে পারি? আমি যে উপদেশ দিব তোমাদেরকে, সেই উপদেশ তোমাদের জন্য অনেক কল্যাণকর হবে। নাউযুবিল্লাহ। তখন বলতেছে, আচ্ছা তা ঠিক আছে, ভালো কথা, বসুন। আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ বলতেছে যে আল্লাহ রাসূলকে বন্দী করা হোক, আল্লাহ রাসূলকে বন্দী করা হোক। কেউ কেউ বলতেছে না, তাহাকে এই দেশ থেকে বহিষ্কার করা হোক, অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক। আবার কেউ কেউ বলতেছে তাকে হত্যা করা হোক। এই পরামর্শ চলছে। পরামর্শ কয়টা? তিনটা। এই তিনটা পরামর্শ, প্রথম পরামর্শ হচ্ছে তাকে বন্দী করা হোক। এই ইবলিস, মানুষরূপী ইবলিস, উনি বলতেছে, বাবারা শোনো,
আল্লাহ রসুলকে যদি জেলখানায় বন্দি করে রাখেন, তাহলে ওনার কিন্তু অনেক অনুসারী হবে, ওনার অনেক ভক্ত আছে। জেলের তালা ভেঙে তাহাকে বের করে নিয়ে আসবে। অতএব বন্দি করেন না। কি করা হোক? তাহলে তাদেরকে বহিষ্কার করা হোক, তাহাকে বহিষ্কার করা হোক অন্য দেশে। মানবরূপী ইবলিস বলতেছে, বাবারা, এতেও তোমার মঙ্গল হবে না। যদি এই দেশ থেকে অন্য দেশে দেশান্তর করা হয়, তাহলে যে দেশে যাবেন ওই দেশের লোকজন তার এত ভক্ত হবে, দলবল ভারী করে এসে আপনার দেশকে দখল করে নেবে। তাহলে কি করা হয়? কি করা হোক? বলতেছে যে না, তাকে নিষ্পত্তি করতে হবে, তাইলে কোনো সমস্যা হবে না। তাহলে তাকে কি করতে হবে? তাকে হত্যা করা হোক, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাকে হত্যা করা হোক। নাউযুবিল্লাহ। ইবলিস বলল, বাবারা, এতে আমি একমত, এটাই সঠিক সিদ্ধান্ত। যদি মুহাম্মদ দুনিয়াতে না থাকে, তাহলে আর মাথা ছাড়া কেউ দিতে পারবে না, অতএব তাকে হত্যা করা হোক। আচ্ছা দেখেন, এট দ্যাট টাইম, সেই সময় থেকে অদ্যাবধি পর্যন্ত এই প্রক্রিয়া জারি আছে কি আছে না? আছে। এই প্রক্রিয়া এখন পর্যন্ত জারি আছে, প্রবাহমান আছে। কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়া প্রবাহমান থাকবে। যেখানে আবু জেহেল, অর্থাৎ যেখানে মুসা সেখানে ফিরাউন, তাই না? যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবু জেহেল আছে। কথা হলো, প্রত্যেকটা নবীর বিরুদ্ধে একজন করে তার বিরোধী দল ছিল, বিরোধী শক্তি ছিল। ছিল কি ছিল না? এখন পর্যন্ত এই কোরআনুল কারীমের কথা যারা বলে, তাদের বিরোধী দল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন পর্যন্ত আছে, থাকবে, ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কেন থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা থাকবে, এই কারণেই থাকবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন যেটা থাকবেই। মানুষটার, অর্থাৎ পৃথিবীর মানুষের, অর্থাৎ ঈমানদার যারা, তাদের ঈমানটাকে পরীক্ষা করার জন্য, যাচ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রক্রিয়া প্রবাহমান রেখেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে, এমনিতেই দেবে, পরীক্ষা করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত আয়াত নং 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ পাক বলেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, তোমরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য দাবি করতেছো, ঈমানদার বলে দাবি করতেছো, তোমরা যে জান্নাতে যাবে, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা বলবে যে আমরা ঈমানদার, আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আইয়ুতরাকু, আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, আইয়াকুলু আমান্না, আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন,
আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। দেখেন, পাকা সোনা আর কাঁচা সোনা, স্বর্ণকারেরা জাজ করে না কষ্টি পাথরে কোনটা পাকা কোনটা কাঁচা? পাকা সোনার দাম কত, কাঁচা সোনার দাম কত? ঠিক অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পাকা ঈমানদার আর কাঁচা ঈমানদার আমি জাজ করব। যারা কাঁচা ঈমানদার তাদেরকে কি করে দেব? জাহান্নামে প্রেরণ করে দেব। কন্যা আউযুবিল্লাহ। যারা পাকা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রেরণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আচ্ছা দেখেন তো, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, এরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আইন মানে নাই, আল্লাহর আইন মানে না। যেমন আব্দুল্লাহ বিন ওবাই, এই যে ওবাই আল্লাহ রসুলের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন তাকবীরে উলার সাথে। তাকবীরে উলার সাথে এমন কোন জামাত তিনি বাদ দেন নাই যে তাকবীরে উলার সাথে তিনি আদা করেন নাই। আচ্ছা বলেন তো, তার ঈমান ছিল না? ছিল কি ছিল না? আল্লাহ রসুলের পাঞ্জাবির ঝুল যতটুকু লম্বা ছিল, ওবাইরও পাঞ্জাবের ঝুল অতটুকু লম্বা ছিল। আল্লাহ রসুলের পাঞ্জাবি যে কালারের ছিল, উনিও ওই কালারের পাঞ্জাবি তৈরি করতেন। আল্লাহ রসুলের পাগুড়ি মোবারক যেই কালার ছিল, উনিও পাগুড়ি সেই কালার তৈরি করতেন। এবং আল্লাহ রসুলের পাগুড়ির 6 হাত লম্বা ছিল, ওবাইরও পাগুড়ির 6 হাত লম্বা ছিল। বলেন তো, মানুষটা ঈমানদার কিনা? কি কথা বলেন না কেন? ঈমান নাই? ঈমান আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিতেন, মানুষের দ্বারে দ্বারে যাইতেন, মানুষকে উপদেশ দিতেন, তখন ওবাই কি করতেন? একটু আড়ালে থাকতেন। আল্লাহ রাসূল যখন সেখান থেকে চলে যেত অন্যত্রে, এই ওবাই তার পরক্ষণে তার কাছে গিয়ে মানে উল্টা কথা তাদেরকে বলতেন, তাদেরকে উল্টা বুঝাইতেন। না, এই আইন মানা যাবে না, এই আইন এই সমাজে চালু করা যাবে না। দেখ, কথা বলেন, ওই রকম মানুষ এখনো আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে আছি, আমরা সকলেই ঈমানদার না বেঈমান? ঈমানদার, তাই না? আমরা কি বেঈমান? না। আচ্ছা, আমরা কিন্তু বেঈমান না, কিন্তু এমন কতগুলা লোক আছে ঈমানদারদের মধ্যে, এই কোরআনের কথা যদি আমরা বলি তাহলে তাদের গায়ে কি করে? একটু চুলকানি ধরে। ধরে না? ধরে না? ধরে না? অনুরূপ ওবাই, আল্লাহ রাসূল কোরআনের কথা বলে যেত, পিছে পিছেই তার ওবাই গিয়ে তার বিপরীতটা তাকে বুঝাইতো। ওই রকম লোক এখনো আমাদের সমাজে আছে না নাই? আছে। কোরআনের কথা বলতে গেলে তাকে জেলখানায় বন্দী করায় রাখা হয়। অতএব এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তাটা জারি করে রেখে দিয়েছেন। কেন? মানুষের ঈমানটাকে জাজ করার জন্য। মানুষের ঈমানটাকে জাজ করার জন্য আল্লাহ বললেন, আল্লাহ নাবুলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ মানুষকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। বিশাইইন মিনাল খাউফ, আগে মানুষকে ভয় দেখাবে। 1 নম্বর কি দেখাবে? ভয় দেখাবে, তাকে হুমকি দেখাবে। হ্যাঁ, ওয়াল জু,
খুদা, তাদেরকে যারা কোরআনের পথে থাকবে তাদেরকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে গিয়ে কি করবে, তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, তাকে খাইতে দেবে না। আল্লাহ তাকে কি করবেন, আল্লাহর ইচ্ছায় তার ঈমানটাকে পরীক্ষা করানো হচ্ছে, তাকে খাইতে দেবে না। এখন আল্লাহ বললেন তারপর কি করবেন, আরেকটা পরীক্ষা করবেন, আনাকসিম মিনাল আমওয়াল, সম্পদ ধ্বংস করে দিবে, কমিয়ে দিবে। ওয়াসসামারাত, ফসল ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে, ফসল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরকম কয়েক বছর আগে আমাদের এলাকায় এরকম ঝড় বৃষ্টি হয়েছিল, শিলা বৃষ্টি হয়েছিল, পাকা ধান একদম নিমিষে কি হয়ে গেছে, জমিনের মধ্যে শেষ হয়ে গেছে, ঝরে পড়ে গেছে। এটা কি আকস্মিক গজব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফুরকান আয়াত নাম্বার 30, আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত যখন দিতেন তখন দ্বীনের দাওয়াত নিতে অস্বীকার করলো তারা। আল্লাহর কাছে আল্লাহ রাসূল নালিশ করলেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ রাসূল বললেন রব্বুল আলামিন, আমার উম্মতগণ আপনার কোরআনের দাওয়াত নিতে অস্বীকার করতেছে, এই কোরআনুল কারীমের আইনটাকে অস্বীকার করতেছে, কোরআনুল কারীমকে তারা মানিয়ে চলতেছে না। হাজাল কুরআন মাহজুরা, তারা এই কোরআনের আইনটাকে ডাস্টবিনে ফেলে রেখেছে, নাউযুবিল্লাহ। অতএব কোরআনুল কারীম দিয়ে তারা সমাজ পরিচালনা করতে চায় না। কিন্তু আমাদের সমাজে দেখেন অনুরূপ লোক আছে না নাই, কোরআন দিয়ে নামাজ পড়ে আবার কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায় না। তাহলে দেখেন ওই তদানীন্তন কালের যে লোকগুলা ছিল, যেরকম বর্তমান সমাজেও ওরকম লোক আছে না নাই। নামাজ পড়তেছি আমরা কোরআন দিয়ে, কিন্তু এখান থেকে বাহির হয়ে গেলেই আমরা কোরআনের বিরোধিতা করি। কি কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দেখো আমি তাদের ঈমানটাকে পরীক্ষা করার জন্য এই প্রক্রিয়া প্রবাহমান দেখেছি। আল্লাহ বলছেন যে অবাশশিরিস সাবিরিন, কারা ধৈর্যশীল হয়ে থাকবে আমি তাদের জন্য সুসংবাদ দান করব। সুবহানাল্লাহ। তাদের জন্য কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ বললেন যে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করেছিলাম। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন মক্কার কাফের এবং বেঈমানেরা, মুশরিকেরা, এরা দারুন নাদওয়া নামক একটি বৈঠকে ষড়যন্ত্র করা শুরু করে দিল। সেই ষড়যন্ত্রের মধ্যে সিদ্ধান্ত গৃহীত হলো যে আল্লাহর রাসূলকে হত্যা করতে হবে, তাহলে একদম শেষ হয়ে যাবে। তখন ইসলাম কথাটা বলার মতো কোনো লোক থাকবে না। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ করে আছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল তুমি চলে যাও আমার বন্ধুর কাছে। সূরা আনফাল আয়াত নাম্বার 33, সূরা আনফাল আয়াত নাম্বার 33, এই আয়াতটা নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করতেছে, তোমাকে বন্দী করতে চায়, তোমাকে দেশ থেকে বহিষ্কার করে দিতে চায়, আর তোমাকে হত্যা করতে চায়। হে রাসূল তুমি আজকে ঘরের মধ্যে থাকবা না, তুমি এই দেশ থেকে তুমি অন্য দেশের মধ্যে চলে যাও, অর্থাৎ মক্কা থেকে তুমি মদিনার দিকে চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, হে আবু বকর যদি আমি কোথাও এই দেশ থেকে অন্য দেশের মধ্যে যাই, অর্থাৎ আল্লাহ পাকের যদি নির্দেশ হয়ে যায়, তাহলে অবশ্যই তুমি আমার সাথে থাকবে, আমার সাথে থাকবে। যখন তিনি এই কথা শুনলেন, হযরত আবু বকর সেই দিন থেকে বিছানার মধ্যে কখনো পিঠ লাগান নাই। তিনি দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত বন্দেগী করতেন, আর দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সেখানে ঘুম পাড়তেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন ওহীর মাধ্যমে জানিয়ে দিল তুমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাও, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আর কাফের বেঈমানেরা আমাকে মারার জন্য আসতেছে, অতএব তুমি আমার বিছানার মধ্যে শুয়ে এখানে থেকো, আমার বিছানার মধ্যে শুয়ে থাকো। যদি বলে মুহাম্মদ কোথায় গেল, তখন তুমি বলবা যে আমি তো জানি না কোথায় গিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার চাদর মোবারকটি আমি গায়ে দিয়ে আমি এখানে ঘুমিয়ে পড়ব। যখন কাফের বেঈমানেরা এসে আমাকে ঘিরে ফেলবে, আমার জানের বিনিময়ে আল্লাহর রাসূল মুহাম্মদ দুনিয়ায় বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। নিজের জীবনটাকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার রাসূলের তুমি মহব্বত করো, আমার রাসূলকে মহব্বত করো। ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, যদি আল্লাহ রাসূলকে মহব্বত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে মহব্বত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার জানের বিনিময়ে যদি আল্লাহ রাসূল দুনিয়াতে বেঁচে থাকেন, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারবো। হযরত আলীকে ঘরের মধ্যে শোয়াই দিলেন। কাফের বেঈমানেরা চতুর্দিকে এসে বললেন যে ঘেরাও করে তাদের কাছে গেলেন, পরে বললেন যে মুহাম্মদ কোথায় আছে? তখন তিনি বললেন জানি না কোথায় গেছে। তখন চতুর্দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে যখন বাহির হলেন, বাহির হওয়ার পর দেখতেছেন চতুর্দিকে কাফের বেঈমানেরা ঘিরে ফেলছে, কাফের বেঈমানেরা ঘিরে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় হাবিব তুমি কি দেখতেছো? ফালাম তাকতুলু ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 17 নং আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল তুমি এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে নাও, এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে নাও,
নেওয়ার পরে তুমি চতুর্দিকে ছড়িয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, বালু এক মুষ্টি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমার, আর কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সংবাদ দিয়ে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিলেন। তখন এই বালুর কণাগুলি কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকে গেল, আর তারা চোখ ঝলসাতে ঝলসাতে আল্লাহ রাসূল তার সামনে দিয়ে বাইর হয়ে চলে গেলেন। বাইরে চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আনহুর বাড়িতে যখন চলে গেলেন গভীর রাতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর, তুমি কি বাসায় আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। বলা হলো, হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেদিন আপনি বলেছিলেন যে আমাকে নিয়ে কোথাও আপনি হিজরত করতে যাবেন, আমি সেই দিন থেকে আল্লাহর কসম করে বিছানায় পিঠ লাগাই নাই। আমি সেই দিন থেকে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দি করতাম, আর দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাইতাম। এই জন্য যদি আমি বিছানার মধ্যে পিঠ লাগাই, তাহলে আমাকে যদি ডাক দেন, আমি তখন সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিতে পারবো না, আমার বেয়াদবি হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব। অতএব এই দিন থেকে আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইবাদত বন্দি করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি যেতে যেতে গারে সুরে তিনি অবস্থান করলেন, আর পিছন দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে ওই কাফের বেঈমানেরা ধাওয়া করেছিল। ধাওয়া করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরের মধ্যে চলে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই গারে সুরের মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি ভিতরটাকে পরিষ্কার করে নিই, ভিতরের মধ্যে যা আছে সমস্ত আমি পরিষ্কার করে তারপর আপনাকে আমি নিয়ে যাচ্ছি সুরের মধ্যে। এই গারে সুরের মধ্যে যখন পরিষ্কার করা হলো, তখন আল্লাহ রাসূলকে ডাক দিল। আল্লাহ রাসূল সেখানে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলা সেখানে গর্ত ছিল, এই গর্তগুলা তার পাগড়ি মোবারক, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে যে পাগড়ি মোবারক ছিল, তাফসীরের মধ্যে এসেছে সেই পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলাকে বন্ধ করে দিল, যাতে কোনো বিষাক্ত পোকামাকড় তাকে দংশন করতে না পারে। এরকম সমস্ত যখন গর্তগুলা বন্ধ করে দেওয়া হলো, একটি গর্ত বন্ধ করে দেওয়ার কোনো আর কাপড় ছিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাম পা খানা দিয়ে ওই গর্তটাকে চেপে ধরলেন, যাতে করে এই গর্ত থেকে কোনো পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় এসে আল্লাহ রাসূলকে যাতে করে দংশন করতে না পারেন। এই জন্য তিনি তার বাম পা খানা দিয়ে চেপে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা যেই গর্ত চেপে ধরেছিল, ওই পায়ের মধ্যে বিষাক্ত সাপ সেখানে ছিল, দংশন করতেছিল। এই সাপের বিষের চোটে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর বিষাক্ত হয়ে গিয়েছিল। সমস্ত শরীর বিষাক্ত হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি দরদর করে পড়তেছিল। এক ফোঁটা পানি আল্লাহর রাসূলের কপাল মোবারকে পড়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে টের পেয়ে গেলেন। মেয়ে বলতেছেন, হে আবু বকর, তুমি কেন কাঁদতেছো? কেন, তোমার বাড়ির কথা মনে পড়েছে নাকি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আমার বাড়ির কোনো কথা মনে হয় না, সম্ভবত বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে, এই জন্য আমার সারা শরীর বিষের তীব্রতায় আপনি চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পা মোবারক নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে এসেছে তার মুখ থেকে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে থুতু মোবারক নিয়ে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দংশন স্থানে লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমস্ত সুস্থ হয়ে গেলেন, তখন ওই গর্ত থেকে একটি সাপ, বিষাক্ত সাপ বাহির হয়ে আল্লাহ রাসূলকে সালাম মোবারক দিলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি দেখার জন্য অধীর হয়ে গিয়েছি, আপনাকে দেখার জন্য অধীর হয়ে গিয়েছিলাম। সেই ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথী মোবারক আপনাকে দেখার জন্য আমি অধীর হয়ে গিয়েছি, আপনাকে দেখার জন্য প্রোটেকশন দিয়েছে, আমাকে আসতে দিল না, এই জন্য আমি তাকে দংশন করেছি। যখন দংশন করেছি আমি মনে করেছিলাম যে যখন দংশন করেছি তার গায়ে ব্যথা যখন শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, তখন সেখান থেকে পা সরিয়ে যাবে, পা সরিয়ে নিবে, আমি তখন আপনার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ওই সাপ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহর কাছে দোয়া করেছিল যে রব্বুল আলামিন আপনি যদি আমাকে তৌফিক দান তাহলে অবশ্যই আমি আল্লাহ রাসূলের সামনে গিয়ে আল্লাহ রাসূলের সাথে সালাম বিনিময় করব আর তার সাথে সাক্ষাৎ করে আমি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সাপ তুমি আল্লাহ রাসূলের বাড়িতে যেতে পারবে না, কেননা তোমাকে রাস্তায় দেখলে মানুষ সেখানে তোমাকে শেষ করে ফেলবে, তোমাকে হত্যা করবে, তোমাকে মেরে ফেলবে, অতএব তুমি আল্লাহ রাসূলের বাড়িতে তুমি যেও না, তোমার বাড়িতে আমি আল্লাহ রাসূলকে একদিন প্রেরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝে গেছে? সাপ আল্লাহ রাসূলের বাড়িতে কি যাইতে পারেন? কেন পারেন না? মানুষ দেখলেই বলবে সাপ, তাকে হত্যা করে ফেলো। আল্লাহ পাকের কাছে প্রতিজ্ঞা করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই আল্লাহ রাসূলকে ওই সাপের বাড়িতে প্রেরণ করে দিবেন। তখন সাপটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে আমার প্রতিজ্ঞা হয়েছে, আল্লাহ বলছেন আপনি আমার বাসায় আসবেন আর আমি আপনার সাথে সালাম বিনিময় করব। এই আবু বকর আপনার সাথে আমাকে সালাম বিনিময় করার জন্য সুযোগ দেন নাই, এই জন্য আমি আপনার সাথীকে দংশন করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপের সাথে কথাবার্তা শেষ করার পরে সাপ আবার গর্তের ভিতরে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেখানে থাকলেন। থাকার পরে দেখতেছেন সর্বনাশ, উপরের দিকে চতুর্দিকে কাফের বেঈমানদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভবত আমাদের বুঝি আর রক্ষা নাই, কাফের বেঈমানেরা এসে গেছে, আমাদের কোনো রক্ষা নাই, আমরা বোধহয় এখানে শেষ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের আয়াত ওহীর মাধ্যমে জানাই দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আমিন এই আয়াতটি নিয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে আবু বকরকে বলে দিলেন, হে আমার সাথী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো দুঃখিত হয়ো না, কেননা ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে আমাকে স্মরণ করবে আমিও তাকে স্মরণ করব, যে আমার ডাকে সাড়া দেবে আমিও তার ডাকে সাড়া দেব। আমার বন্ধু গর্তের ভিতরে আছে, কাফের বেঈমানেরা উপরের দিকে বলতেছে, কেউ বলতেছে এই গর্তের ভিতরে সম্ভবত আছে, কেউ বলতেছে না এই গর্তের ভিতরে নেই। কিতাবের মধ্যে এসেছে
যখন আল্লাহ রাসূল এবং আবু বকর সেই গর্তের ভিতরে ঢুকে পড়েছেন, মাকড়সা উপর দিয়ে জাল পেতেছেন, পাখি বাসা বেঁধেছেন, ডিম পেড়েছেন, কেউ কেউ বলতেছেন না এই গর্তের ভিতরে নেই। যদি এই গর্তের ভিতরে তারা ঢুকতো তাহলে অবশ্যই সেখানে অনেক ময়লা আবর্জনা থাকতো, ময়লা আবর্জনা দূরে চলে যেত, অর্থাৎ সেখানে কোনো জঙ্গল থাকতো না, পরিষ্কার থাকতো। কিন্তু এখানে অনেক দিনের জন্য, অনেক দিন হচ্ছে এই গর্তের উপরে অনেক মাকড়সা জাল পেতেছে, পাখি বাসা বেঁধেছে, ডিম পেড়েছে, অতএব এখানে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের মনের যে চিন্তাধারা ছিল ওটা উল্টে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা বলতেছে না এখানে নেই, তাহলে চলো যাই। তখন তারা ওখান থেকে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে যখন ফরিয়াদ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সাথেই আছি, তোমাদের কোনো চিন্তা নাই, লা তাহজান, কোনো চিন্তা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই মক্কা থেকে মদিনার দিকে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 13 দিন পর যখন মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাফাদ্দাল, অর্থাৎ আসুন এবং স্বাগত জানিয়ে সাদরে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। মক্কায় জন্মগ্রহণ করেছে, মক্কার মানুষ তাকে দেখতে পারে নাই, মদিনায় গিয়ে মদিনার মানুষ তাকে সাদরে গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বর্তমান প্রেক্ষাপটেও আমাদের দেশের মানুষ এখনো বাইরে আছে, কি আছে না? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দেশের একজন অহংকার, সেই মানুষটি আমাদের দেশে নেই। কেন নেই? কেন নেই? সেই মানুষটি যদি আমাদের দেশে থাকতো, দেশটা উজাল হয়ে যেত, দেশটা উজালা হয়ে যেত, দেশের মধ্যে অনেক মানুষ আরো আল্লাহর দিকে বেশি বেশি করে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই মানুষটি আমাদের দেশে নেই। কেন নেই? সেই আবু জেহেলের উত্তরসূরি এখনো আছে না নাই? এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কষ্টি পাথরে ঈমানটাকে পরীক্ষা করার জন্য আমি তাদেরকে রেখে দিয়েছি। ঈমান বিনি দাবি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাক্কামু ইলাত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ইমানদার বলে দাবি করে, ইমানদারটাকে দাবি করে, ইমান বলে দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দান করে, সমস্ত কিছু করে, ইমানদার বলে দাবি করে। আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি 10 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ আর 5 ওয়াক্ত যদি মনে করেন নফল নামাজ পড়ে, অর্থাৎ 10 ওয়াক্ত নামাজ পড়ে, এই মানুষটা ইমানদার কিনা? কথা বলেন। কোরআন তেলাওয়াত করে, হজ করে, যাকাতও দেয়, সমস্ত কিছু করে, ঈমান বলে দাবি করে, ঈমানদার না বেঈমান? কথা বলেন। ও ঈমানটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল তুমি কি দেখো না, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াতুমুনা আমানি, কি ইসতিফহাম দিয়ে আল্লাহ পাক, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন। আলাম তারা, তুমি কি লক্ষ্য করো না হে রাসূল, ইল্লাযীনা যারা ইয়াজুমুনা, মানে দাবি করে, আন্নাহুম আমানু, আমরা ইমানদার, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা আবার কি করে? তাগুতের পথ ধরে চলে। নাউযুবিল্লাহ। এরকম লোক আমাদের সমাজে আছে না? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল তুমি কি দেখতে পারবে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন তুমি তাদেরকে ডাক দিবে, আসো আল্লাহ এবং রাসূলের পথে, আসো আল্লাহ এবং রাসূল, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ইলামা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ পাক যা অবতীর্ণ করেছেন সেই দিকে আসো, সেই দিকে আমরা অনুসারী হই, আল্লাহর দলে আমরা প্রবেশ করি। তখন তুমি দেখতে পারবা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে রাসূল তুমি দেখতে পারবে একেবারে ভীষণ ভাবে সেখান থেকে কেটে পড়বে। নাউযুবিল্লাহ। অতএব দেখেন, যারা এরকম অনুসারী আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাদিন্না ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু আবাআম মানসুরা, আমি তাদের নামাজ রোজা হজ যাকাত সমস্ত ডিলিট করে দিয়ে তাকে জাহান্নামে প্রেরণ করে দিব। নাউযুবিল্লাহ। সমস্ত কিছু করতে হবে আল্লাহ পাকের আইন পুঙ্খানুপুঙ্খানুভাবে মানিয়ে চলতে হবে। একটা আইন মানবেন আর একটা মানবেন না, তা কিন্তু হবে না। নামাজ পড়বেন কোরআন দিয়া, আর সমাজ পরিচালনা করবেন নিজের মতবাদ দিয়া। আল্লাহ পাক বললেন আমি তাদের ইবাদত গ্রহণ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাইয়াতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাইয়াতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলাম ছাড়া অন্য পথ অন্য মত অবলম্বন করবে, অন্য পথে শান্তি খুঁজবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালান ইউকবালা মিনহু, আমি তাদের কোনো গ্রহণ করব না। ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমি তাদের কোনো ইবাদত বندگی আমার কাছে কবুল হবে না, গ্রান্টেড হবে না, আর তিনি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের উচিত কোরআন দিয়ে আমরা নামাজ পড়ব আর কোরআন দিয়েই আমরা সমাজ পরিচালনা করব, তাহলে হবে আল্লাহ পাকের আদেশ মানা। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি আংশিক ইসলামের মধ্যে প্রবেশ করেন তাহলে কিন্তু আল্লাহর জান্নাত পাবেন না, পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আম হাসিবতুম, তোমরা কি চিন্তা করো, আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে চাও, ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আমরা বলবো নামাজ পড়ব, হজ করব, যাকাত দেব, দান করব, সদকা দেব, আমরা জান্নাতে যাব না, তাকে যাবে। আমরা কি আশা করব না? বলেন, কথা বলেন, আমরা কি আশা করতে পারি না? আল্লাহ বলছেন লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার জমিনে আমার দ্বীনটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার জমিনে আমার দ্বীনটাকে প্রচেষ্টা করতে চাও, আমার জমিনে আমার দ্বীনটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করো, তাহলে তোমাদের উপর রিমান্ড আসবে, জেল আসবে, জুলুম আসবে, নিপীড়ন আসবে, গঞ্জনা আসবে, যত রকমের জ্বালা যন্ত্রণা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব জ্বালা যন্ত্রকে উপেক্ষা করে আমার কাছে ধৈর্যশীল হয়ে যে আসবে, আমি আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে প্রেরণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, যতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে না। জান্নাত মামার বাড়ির আবদার নয়। অতএব আসুন আমরা সকলেই মিলে আল্লাহ পাকের জান্নাত যদি পেতে চাই, এই কোরআনুল কারীমের এই রজ্জু নামক কোরআনুল কারীম থেকে আমরা আঁকড়িয়ে ধরি, এই অনুযায়ী আমরা পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীমের দিকে ফিরে এসে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত